স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। গত 24 ঘন্টায় 141 ফিলিস্তিনি নিহত। এরপরই জানিয়ে দেব সোমালিয়ার কারাগার থেকে পালানোর সময় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ, নিহত 8 জন। আরও জানিয়ে দেব চীন রাশিয়ার যৌথ নৌ মহড়া চলছে। আর সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের উপর হামলায় শেখ হাসিনার তীব্র নিন্দা। জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। গত 24 ঘন্টায় 141 ফিলিস্তিনি নিহত হয়েছে। থেমে নেই ইসরায়েলি গণহত্যা। গাজা উপত্যকা যেন মৃত্যুপুরী। বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় অন্তত 141 জন ফিলিস্তিনি নিহত এবং 4 শতাধিক আহত হয়েছে। রোববার বিধ্বস্ত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থানে কমপক্ষে 3টি বড় ধরনের বর্বরতা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 141 জন নিহত এবং 4 শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে। এই নিয়ে গত 7 অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 38,584 জনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 88,881 জনে। বিবৃতিতে আরও বলা হয়েছে, উপত্যকা জুড়ে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ইসরায়েলি হামলায় গাজার ভেঙে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হাজার হাজার ফিলিস্তিনি মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। বর্বর ইসরায়েলি বাহিনী ঘনবসতিপূর্ণ গাজা ভূখণ্ডটি সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রেখেছে, যে কারণে সেখানে বসবাসকারী 20 লাখেরও বেশি ফিলিস্তিনি জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি সংকটে ভুগছেন। এদিকে সোমালিয়ার কারাগার থেকে পালানোর সময় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হলো 8 জন। সোমালিয়া কারাগার থেকে কয়েদিদের পালানোর চেষ্টায় সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে 8 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 3 জন সেনা সদস্যও রয়েছে। রাজধানীর মোগাদিসুর কেন্দ্রীয় কারাগারে এই ঘটনা হয়। কর্তৃপক্ষ জানায়, কারাগার থেকে পালানোর চেষ্টা করে কয়েকজন কয়েদি। জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা ছিল তাদের। কারাগারের নিরাপত্তা রক্ষীদের উপর হামলা চালিয়ে তাদের অস্ত্র কেড়ে নেয় কয়েদিরা। গুলি করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে। পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছায় সোমালিয়ান সেনাবাহিনীর সদস্যরা। এ সময় সেনাদের গুলিতে প্রাণ যায় 5 কয়েদির। অন্যান্য কয়েদিদের হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর 3 সদস্য। যৌথ নৌমহড়া চালিয়েছে চীন ও রাশিয়া। চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে 2 দেশের নৌবাহিনীর অংশগ্রহণে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে, জানিয়েছে চীনের গণমাধ্যম সিনহুয়া। রোববার 14 জুলাই প্রদেশটির ঝাংজিয়াং শহরের সামরিক বন্দরে যৌথভাবে এই মহড়া শুরু হয়। এতে নৌপথে দক্ষতা প্রদর্শন করে 2 দেশের সেনাবাহিনীর সদস্যরা। শত্রুদের হামলা মোকাবেলা দক্ষতা, নজরদারি, সতর্কবার্তা পাঠানোতে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন তারা। সমুদ্রে কিভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে তা দেখান নৌসেনারা। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনাও করেন 2 দেশের এই নৌ কর্মকর্তারা। এদিকে ট্রাম্পের উপর হামলায় শেখ হাসিনার তীব্র নিন্দা। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। শনিবারের ওই হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সহ বিশ্ব নেতারা। আমেরিকাকে গণতান্ত্রিক রাষ্ট্র উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই ধরনের একটি রাষ্ট্রে একজন প্রেসিডেন্ট প্রার্থীর উপর এমন হামলা দুঃখজনক। তিনি বলেন, আমরা অবশ্যই তার উপর এই ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমেরিকা সবসময় তাদের গণতন্ত্র নিয়ে গর্ববোধ করে। প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, আমেরিকার মতো সভ্য দেশ ও গণতান্ত্রিক দেশে কিভাবে একজন প্রেসিডেন্ট প্রার্থী ও আমেরিকার সাবেক প্রেসিডেন্টের উপর এমন হামলা হলো। তিনি বলেন, ট্রাম্প আক্রমণ থেকে অল্পের জন্য বেঁচে গেছেন, তবে তিনি কানে আঘাত পেয়েছেন। ডেমোক্রেটিক পার্টি হামলার জন্য সরকারকে অবশ্য দায়ী করেনি, তবে প্রেসিডেন্ট জো বাইডেন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এ সময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ক্ষেত্রে বিষয়গুলো ভিন্ন হতো। এই ঘটনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ট্রাম্পের উপর হামলা অনভিপ্রেত ও আইন বিরোধী। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার, রাজনীতিতে আমরা কোনো সংঘাত চাই না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সংঘাত সেভাবে ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা, অবশ্যই আমরা গভীর উদ্বেগ এবং এর তীব্র নিন্দা জানাই। রাজনীতিতে কোনো সংঘাতের স্থান থাকা উচিত নয়। ডোনাল্ড ট্রাম্পের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, চীনের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতারেস ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা চালানোর দ্ব্যর্থহীন নিন্দা জানিয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক এক বিবৃতিতে বলেন, গুতারেস দ্ব্যর্থহীনভাবে রাজনৈতিক সহিংসতার এমন কাজের নিন্দা করেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ঘটনার নিন্দা জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা বলেন, গণতন্ত্রকে চ্যালেঞ্জ করে এমন যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, আমাদের সমাজে কোনো প্রকার রাজনৈতিক সহিংসতার স্থান নেই। হামলার ঘটনার নিন্দা জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তোনিও আলবানিজ বলেন, হামলার এই ঘটনা ছিল উদ্বেগজনক। হামলার ঘটনার ভিডিও দেখে অসুস্থ বোধ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার ট্রাম্পের উপর গুলির এই ঘটনায় অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেছেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পকে বন্ধু বলে অভিহিত করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এছাড়াও এই হামলার ঘটনায় অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা, হাঙ্গেরি, ভেনিজুয়েলা সহ বিভিন্ন দেশের নেতারা ইতোমধ্যে নিন্দা ও দুঃখ প্রকাশ করেছে।